ওয়েলকাম ইন ইউর চ্যানেল স্টাডি উইথ তাপন। এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা টেট এবং এসটিজিটি সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি। সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব বিগত বছরের প্রিভিয়াস কোশ্চেন অর্থাৎ 2017 যে এক্সামটা হয়েছিল তার জিওগ্রাফি কোশ্চেনগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং অ্যাকুরেট আনসার বার করার চেষ্টা করব। সো তার আগে কিন্তু আমরা অনেকগুলি হিস্ট্রি ক্লাস অলমোস্ট সিলেবাস কভার করে নিয়েছি এবং বাংলা সাহিত্য বলে ইংলিশও কিছু ক্লাস করে নিয়েছি। এখন আমাদের রেগুলার জিওগ্রাফি ক্লাস চলছে। সো আপনারা চাইলে সেগুলি প্লেলিস্ট থেকে দেখতে পারেন। তাছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলি পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে 2017 এসটিজি যে এক্সামটা হয়েছিল সেই জিওগ্রাফি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথম কোশ্চেন, পৃথিবীর আকৃতি হলো অপশন এ উপগ্রহের মতো, অপশন বি ধূমকেতুর মতো, অপশন সি অভিগত উপবৃত্তের মতো, অপশন ডি উপরে কোনোটি নয়। সো একদম ইজি কোশ্চেন, আশা করি সবাই পারবেন। তো সেটা হচ্ছে অভিগত উপবৃত্তের মতো পৃথিবীর আকৃতি। নেক্সট, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো অপশন এ দিয়েছে 12.76 কিমি, অপশন বি দিয়েছে 12.71 কিমি, অপশন সি দিয়েছে 12.67 কিমি, অপশন ডি দিয়েছে উপরের কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে কিন্তু উপরের কোনোটি নয়। সো অ্যাকচুয়াল আনসারটা কী হবে? অ্যাকচুয়াল আনসারটা হবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, তো সেটা হবে 12,757। ওকে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। আর যদি বলতো পৃথিবীর মেরু ব্যাস তাহলে হতো আনসার 12,714। ক্লিয়ার? এবং যদি কোশ্চেন আমাকে বলতো যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত, তাহলে আমরা কী করতাম? আমরা এই 12,757 থেকে অর্থাৎ নিরক্ষীয় ব্যাস থেকে মেরু ব্যাসটা মাইনাস করে দেবো। যদি আমরা মাইনাস করি তাহলে আনসার কী আসবে? আনসার দেখবে আনসার আসবে 43। ওকে, সো এটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য বললে সেটা হয় 43। এবং যদি বলে নিরক্ষীয় ব্যাসের গড় ব্যাস কত, পৃথিবীর গড় ব্যাস যদি বলে গড়, তাহলে কিন্তু গড় কিন্তু আমাদের আনসার হয়ে যায় 12,800। যদি গড় কথা বলে, গড় নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 আর মেরু ব্যাস হচ্ছে 12,714, কিন্তু যদি বলে গড় তাহলে হবে 12,800। এবং যদি বলে গড় ব্যাস তাহলে 12,800, যদি বলে গড় ব্যাসার্ধ তাহলে আমরা কী করবো? সেটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে দেখবেন আমাদের আনসার চলে আসবে 6,400। তো যদি বলে গড় ব্যাসার্ধ তাহলে কিন্তু হবে আনসার 6,400, আর ব্যাস বললে হবে 12,800। নেক্সট, নিজ অক্ষরেখা বরাবর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম গতিকে বলা হয়। অপশন এ দিয়েছে বার্ষিক গতি, অপশন বি দিয়েছে ছায়াবৃত্ত, অপশন সি দিয়েছে আহ্নিক গতি, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো এখানে আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন সি অর্থাৎ আহ্নিক গতি, যাকে আবর্তন গতিও বলা হয়। এবং মনে রাখবেন সেই আহ্নিক গতির ফলে কিন্তু আমাদের কি হচ্ছে? দিন রাত্রি সংগঠিত হচ্ছে, দিন ও রাত্রি সংগঠিত হচ্ছে কিসের ফলে? সেটা হচ্ছে আহ্নিক গতির ফলে। এবং মনে রাখবেন পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে। এই কোশ্চেনটা অনেক সময় চলে আসে যে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে পাক খাচ্ছে, সেটা হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ মেরুতে রঙিন আলোকমালা দেখা যায় যাকে বলা হয়। অপশন এ দিয়েছে কুমেরু প্রভা, অপশন বি দিয়েছে সুমেরু প্রভা, অপশন সি দিয়েছে উত্তর অয়নান্তর দিবস, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন এ অর্থাৎ কুমেরু প্রভা। যেহেতু দক্ষিণ মেরুতে বলেছে সেটা হবে কুমেরু প্রভা, কিন্তু যদি বলতো উত্তর মেরুতে তাহলে আমার আনসার হতো কিন্তু সুমেরু প্রভা। একমাত্র মহাবৃত্তটি হলো, অপশন এ দিয়েছে মূল মধ্যরেখা, অপশন বি দিয়েছে প্রধান দ্রাঘিমা রেখা, অপশন সি দিয়েছে নিরক্ষরেখা, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো একমাত্র মহাবৃত্তটি হচ্ছে কিন্তু নিরক্ষরেখা, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, প্রতিপাদ্য স্থানের পার্থক্য, অপশন এ দিয়েছে 90 ডিগ্রি, অপশন বি দিয়েছে 180 ডিগ্রি, অপশন সি দিয়েছে 0 ডিগ্রি, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু প্রতিপাদ্য স্থানের পার্থক্য কত হয়? সেটা হবে 180 ডিগ্রি। এবং মনে রাখবেন শুধু সেটা কী হয়, শুধু এটা উল্টা হয় এবং কী হয়, শুধু দিকটা পরিবর্তন। আমি যদি বলি এদিকে পূর্ব দিকে যদি 180 ডিগ্রি পূর্ব হয়, তার প্রতিপাদ্য স্থান হবে কি 180 ডিগ্রি পশ্চিম, শুধু
দিকটা পরিবর্তন হবে। ওকে, এটা পশ্চিম, আশা করি বুঝতে পেরেছেন, 180 ডিগ্রি পশ্চিম। এবং মনে রাখবেন প্রতিপাদ্য স্থানের মধ্যে কী হয়, সময়ের পার্থক্যটা যদি বলে, এটাও আমাদের কোশ্চেন আসে, সেটা হবে 12 ঘন্টা। 12 ঘন্টা হবে প্রতিপাদ্য স্থানের মধ্যে পার্থক্য, সময় পার্থক্য। নেক্সট 117 নম্বর কোশ্চেন, ভূমিকম্পের উৎস নির্ধারণকারী যন্ত্রের নাম। অপশন এ দিয়েছে বেরোগ্রাফ, অপশন বি দিয়েছে সিসমোগ্রাফ, অপশন সি দিয়েছে থার্মোগ্রাফ, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো ভূমিকম্পের উৎস নির্ধারণকারী যন্ত্রের নাম হচ্ছে কিন্তু সিসমোগ্রাফ। কিন্তু যদি বলতো তীব্রতা নির্ণয়কারী, তাহলে আমাদের আনসার হতো কিন্তু রিক্টার স্কেল। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন গঠিত হয়েছে। অপশন এ গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনায়, অপশন বি গঙ্গা তিস্তার মোহনায়, অপশন সি গঙ্গা মেঘনার মোহনায়, অপশন ডি উপরে কোনোটি নয়। সো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ যেটা গঠিত হয়েছে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মোহনায়, এবং এই বদ্বীপ যেটা হচ্ছে সুন্দর বদ্বীপ, সেটাকে অনেক সময় কিন্তু সবুজ বদ্বীপও বলা হয়ে থাকে, বা যেটাকে ইংলিশে আমরা বলি গ্রিন ডেল্টা। ওকে, গ্রিন ডেল্টা বা সবুজ বদ্বীপ। যদি আমাদের কোশ্চেন আসে সবুজ বদ্বীপ কোনটাকে বলা হয়, সেটা হবে কিন্তু সুন্দরবন। নেক্সট, উৎপাটন ক্রিয়া এবং অবকর্ষ যে পদ্ধতির সঙ্গে যুক্ত তা হলো অপশন এ বায়ুকয়, অপশন বি কাস্টকয়, অপশন সি হিমবাহ কয়, অপশন ডি উপরে কোনোটি নয়। সো উৎপাটন ক্রিয়া এবং অবকর্ষ সেটা হচ্ছে হিমবাহের কয় কার্যের যে পদ্ধতি সেটা। তো আমার কারণ আনসার হবে কিন্তু হিমবাহ ক্ষয়। নেক্সট, কোয়েশ্চন রয়েছে হাইড্রেশন সম্পর্কযুক্ত। অপশন এ দিয়েছে প্রাকৃতিক আবহাওয়া বিকারের সঙ্গে, অপশন বি দিয়েছে রাসায়নিক আবহাওয়া বিকারের সঙ্গে, অপশন সি দিয়েছে জৈবিক আবহাওয়া বিকারের সঙ্গে, অপশন ডি দিয়েছে উপরের কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি, অর্থাৎ রাসায়নিক আবহাওয়া বিকার। ওকে, সো হাইড্রেশন বলে কার্বনেশন বলেন, এগুলি হচ্ছে রাসায়নিক আবহাওয়া বিকার, আর বাকিগুলি হচ্ছে জৈব কি বলে যান্ত্রিক আবহাওয়া বিকার। আবহাওয়া বিকার দুই ধরনের হয়, একটা হচ্ছে রাসায়নিক, একটা হচ্ছে যান্ত্রিক, তাছাড়া একটা হয় জৈবিক আবহাওয়া বিকার। নেক্সট কোশ্চেন, গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত, সেটা হচ্ছে কলোরাডো নদীতে, অপশন বি নীল নদে, অপশন সি মিসিসিপি নদীতে, অপশন ডি উপরে কোনোটি নয়। সো সেটা হচ্ছে আমেরিকার কলোরাডো নদীতে কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত, পৃথিবীর বৃহত্তম গ্র্যান্ড ক্যানিয়ন। চলো নেক্সট, পেডিমেন্ট গঠিত হয়। অপশন এ দিয়েছে নদীর নিম্ন অববাহিকায়, অপশন বি মরু অঞ্চলের পার্বত্য পাদদেশে, অপশন সি আউটওয়াশ সমভূমি অঞ্চলে, অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন বি, অর্থাৎ মরু অঞ্চলে পার্বত্য দেশে সেই পেডিমেন্ট গঠিত হয়। নেক্সট, বায়ুমণ্ডলের প্রধান উপাদান। অপশন এ দিয়েছে অক্সিজেন, অপশন বি দিয়েছে নাইট্রোজেন, অপশন সি দিয়েছে ধূলিকণ, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো প্রধান যেহেতু বলেছে, তো কারেক্ট আনসার হবে কিন্তু নাইট্রোজেন, কারণ আমরা জানি বায়ুমণ্ডলের মধ্যে 78%ই নাইট্রোজেন এবং 21% অক্সিজেন। যেহেতু প্রধান বলেছে, তো কারেক্ট আনসার হবে নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন 124 নম্বর কোশ্চেন, সৌর বিকিরণের শতকরা 40% যা পুনরায় মহাশূন্যে প্রতিফলিত হয় তাকে বলে। অপশন এ দিয়েছে সৌরশক্তির তাপীয় ফল, অপশন বি দিয়েছে অ্যালবেডো, অপশন সি দিয়েছে পৃথিবীর উত্তাপের সম্মত, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন বি, অর্থাৎ অ্যালবেডো। এটাকে বলা হয় পৃথিবীর অ্যালবেডো, অর্থাৎ পৃথিবীর দিকে যে সূর্য কিরণটা আসে তার মাত্র 60% পৃথিবীকে উত্তপ্ত করে এবং বাকি 40% কিন্তু ব্যাক করে মহাকাশে ফিরে যায়, এবং সেটাকে বলা হচ্ছে অ্যালবেডো। তাহলে ফিরে যায় কত পার্সেন্ট? 40%। আর কার্যকরী হয় সেটা হবে 60%। যদি বলে কার্যকরী হয়, যেটা সূর্যরশ্মির তাপীয় ফল বলা হয় যাকে, সেটা হবে 60%। ওকে, আর যেটা ব্যাক করে যায় সেটা হচ্ছে 40%, যেটাকে বলা হচ্ছে অ্যালবেডো। নেক্সট, সিরক্কু একটি গুরুত্বপূর্ণ দেশ। অপশন এ দিয়েছে স্থানীয় বায়ু, অপশন বি দিয়েছে সাময়িক বায়ু, অপশন সি দিয়েছে মৌসুমী বায়ু, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো সিরক্কু হচ্ছে কিন্তু একটা স্থায়ী বায়ু, যেটা কোথায় দেখা যায়? যেটা আফ্রিকার লিবিয়ার মরুভূমিতে দেখা যায়। কোথায়? আফ্রিকার লিবিয়ার মরুভূমিতে। তো এটা হচ্ছে আফ্রিকায় দেখা যায়, আফ্রিকা।
ওকে, তো সিরকো কোথায় সেটা দেখা যায়, সেটা হচ্ছে আফ্রিকার লিবিয়ার মরুভূমিতে। নেক্সট কোয়েশ্চেন, পরিচলন বৃষ্টিপাত ব্যাপকভাবে বণ্টিত হয়, অপশন এ দিয়েছে নিরক্ষীয় অঞ্চলে, অপশন বি দিয়েছে মৌসুমী অঞ্চলে, অপশন সি দিয়েছে স্টেপ অঞ্চলে, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশন এ, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ব্যাপকভাবে বণ্টিত হয়। ল্যাব্রাডর স্রোত হলো একটি, অপশন এ দিয়েছে উষ্ণ স্রোত, অপশন বি দিয়েছে শীতল স্রোত, অপশন সি দিয়েছে প্রতিহত স্রোত, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো ল্যাব্রাডর স্রোত হচ্ছে কিন্তু একটা শীতল স্রোত, যেটা আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয়। এটা মনে রাখবেন, ল্যাব্রাডর স্রোত কোন মহাসাগর, সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয় এবং সেটা হচ্ছে একটা শীতল স্রোত। নেক্সট, জোয়ার ভাটার প্রধান কারণ হলো, অপশন এ পৃথিবীর আহ্নিক গতি, অপশন বি মধ্যাকর্ষণ শক্তির টান, অপশন সি এ ও বি দুটোই, এক্ষেত্রে অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন এ, অর্থাৎ পৃথিবীর আবর্তন গতি। সো মনে রাখবেন জোয়ার ভাটা দুটি কারণে হয় প্রধানত, একটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি, একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রমুখী যে বহির শক্তি সৃষ্টি হয় তার ফলে। তো এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন এ, অর্থাৎ পৃথিবীর আবর্তন গতি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন 129 কোয়েশ্চেন, পরিবেশের বিভিন্ন উপাদানের প্রণালীবদ্ধ বর্ণনা এবং সেই বিধি উপাদানের সঙ্গে মানুষের পারস্পরিক সংযোগকে বলে, অপশন এ জৈব ভূগোল, অপশন বি পরিবেশ ভূগোল, অপশন সি মানবীয় ভূগোল, অপশন ডি উপরে কোনোটি নয়। যেহেতু আমাদের কি বলেছে মানুষের পারস্পরিক সংযোগ, তো সেটা হচ্ছে আমাদের মানবিক ভূগোল। নেক্সট, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড উভয়ই যুক্ত হয়েছে প্রাকৃতিক দূষকে, মনুষ্যকৃত দূষকে, গ্যাসীয় দূষকে, নাকি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, সেটা মনুষ্যকৃত দূষকে যুক্ত হয়েছে। নেক্সট, গন্ডোয়াল ও কুমায়ুন হিমালয়ে ভূমিধসের প্রধান কারণ, অপশন এ দিয়েছে অরণ্য হনন, অপশন বি দিয়েছে অবৈজ্ঞানিক কৃষি, অপশন সি দিয়েছে অধিক মাত্রার বৃষ্টি, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন এ, অর্থাৎ অরণ্য হনন। নেক্সট, সর্বোৎকৃষ্ট লোহা আকরিক হলো, অপশন এ দিয়েছে ম্যাগনেটাইট, অপশন বি দিয়েছে হ্যামাটাইট, অপশন সি দিয়েছে লিমোনাইট, অপশন ডি দিয়েছে সিডেরাইট। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন এ, অর্থাৎ ম্যাগনেটাইট, যাতে কি থাকে, যাতে লোহার পরিমাণ থাকে আপনার 72%। ওকে, এবং হ্যামাটাইটের যা লোহার পরিমাণ থাকে 70%। হ্যামাটাইটে 70 আর ম্যাগনেটাইটে 72, এবং লিমোনাইটে থাকে 60% লোহা, এবং সিডারাইটে থাকে আপনার 40-50% লোহা থাকে। তো এই হিসাবে দেখলে লোহার পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে ম্যাগনেটাইটে, এবং এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট লোহা, এবং সর্বনিকৃষ্ট লোহা বলে সেটা হবে সিডারাইট, যাতে লোহার পরিমাণ মাত্র 40 থেকে 50 থাকে। নেক্সট, অ্যামোনিয়া হলো, অপশন এ পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য, অপশন বি কয়লার উপজাত দ্রব্য, অপশন সি প্রাকৃতিক গ্যাসের উপজাত দ্রব্য, অপশন ডি উপরে কোনোটি নয়। সো এটার কারেক্ট আনসার হবে কিন্তু অ্যামোনিয়া হলো একটি পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সৌরশক্তি উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থানাধিকারী, অপশন এ দিয়েছে জাপান, অপশন বি দিয়েছে স্পেন, অপশন সি দিয়েছে জার্মানি, অপশন ডি দিয়েছে চীন। সো কারেক্ট আনসার হবে কিন্তু আমাদের জার্মানি। জার্মানি কিন্তু সৌরশক্তি উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে জার্মানি, অপশন এ ইজ দ্য সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, শীত ঋতুতে মৌসুমী বায়ুর অঞ্চলে কোন শস্য চাষ হয়? যেহেতু শীত ঋতুর কথা বলা হচ্ছে, অপশন এ খারিফ শস্য, অপশন বি রবি শস্য, অপশন সি ভাগিচা শস্য, অপশন ডি উপরে কোনোটি নয়। যেহেতু শীত ঋতুর কথা বলা হচ্ছে, তো এটা কারেক্ট আনসার হবে আমাদের রবি, অর্থাৎ রবি শস্য। রাবার চাষ যে জলবায়ু অঞ্চলে দেখা যায় সেটি হলো, অপশন এ ভূমধ্যসাগরীয়
অঞ্চলে অপশন বি, নিরক্ষীয় অঞ্চলে অপশন সি, মৌসুমী অঞ্চলে অপশন ডি, উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু নিরক্ষীয় অঞ্চলে। আর ভূমধ্যসাগর হচ্ছে আপনার ফল চাষের জন্য বিখ্যাত, বিভিন্ন যে টক জাতীয় ফল হয় সেটার জন্য বিখ্যাত। নেক্সট 137 নম্বর কোশ্চেন, ড্যাশ নিউজ প্রিন্ট ও কাগজ উৎপাদন বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ অন্টারিও, অপশন বি কুইবেক, অপশন সি কানাডা, অপশন ডি, উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন সি অর্থাৎ কানাডা। নেক্সট, কোন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলে কোন শিল্প সূর্যোদয়ের শিল্প বলে পরিচিত? অপশন এ লৌহ ইস্পাত শিল্প, অপশন বি পেট্রোকেমিক্যাল শিল্প, অপশন সি পাট, অপশন ডি, উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন বি অর্থাৎ সূর্যোদয় শিল্প বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্পকে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কি অবস্থানের ক্ষেত্রে শিল্প অবস্থানের ক্ষেত্রে কোনটি অনুপযুক্ত উপাদান? অপশন এ বাজার, অপশন বি মূলধন, অপশন সি জনগণত্ব, অপশন ডি শক্তি। তো বলেছে শিল্প অবস্থানের ক্ষেত্রে কোনটি অনুপযুক্ত? তো বাজার তো আমার লাগবে শিল্প স্থাপনের ক্ষেত্রে, মূলধন আমাদের প্রয়োজন হবে, ওকে, জনসংখ্যা আমাদের লাগবে কিন্তু দক্ষ শ্রমিক লাগবে, ওকে, শক্তি তো আমাদের প্রয়োজন হয় বিভিন্ন শক্তি। তো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু এখানে জনগণত্বটা কিন্তু কী হবে না, শিল্প অবস্থানের ক্ষেত্রে অনুপযুক্ত একটা উপাদান হবে, কারণ জনগণত্ব থাকলে শিল্প স্থাপন ওইখানে সহজযোগ্য হবে না। নেক্সট, ভারতের উচ্চ মানের অভ্র দেখতে পাওয়া যায়? অপশন এ ঝাড়খণ্ডে, অপশন বি হাজারিবাগ মালভূমিতে, অপশন সি নেউলুরে, অপশন ডি, উপরে কোনোটি নয়। সো উচ্চমানের অভ্র দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হাজারিবাগ মালভূমিতে। নেক্সট, পৃথিবীর কোন উচ্চতম মালভূমিটি এশিয়ার অবস্থিত? অপশন এ তিব্বত, অপশন বি অ্যানাটোলিয়ান, অপশন সি পামির, অপশন ডি, উপরে কোনোটি নয়। সো এশিয়ার মধ্যে অবস্থিত উচ্চতম মালভূমিটির নাম হচ্ছে পামির, যেটাকে পৃথিবীর ছাদও বলা হয়, যার দৈর্ঘ্য হচ্ছে আপনার 4878 মিটার, এটা হচ্ছে মিটার। তাহলে পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর চাঁদ এবং তার দৈর্ঘ্য হচ্ছে 4878 মিটার। নেক্সট, এশিয়ার সাইবেরিয়ান জলবায়ু অঞ্চল অবস্থান করে? অপশন এ 35 থেকে 66 উত্তর অক্ষাংশে, অপশন বি 40 থেকে 66 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশে, অপশন সি 40 থেকে 66 ডিগ্রি উত্তর অক্ষাংশে, অপশন ডি, উপরে কোনোটি নয়। সো এটার কারেক্ট আনসার হচ্ছে কিন্তু উপরের কোনোটি নয়। সো অ্যাকচুয়াল আনসারটা হচ্ছে আপনার 55 থেকে 70 উত্তর অক্ষাংশে, কত সেটা হচ্ছে 55 to 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে, ক্লিয়ার, সাইবেরীয় জলবায়ু অঞ্চল। নেক্সট, উত্তর পশ্চিম ভারতে একটি গুরুত্বপূর্ণ নদী? অপশন এ সুবর্ণরেখা, অপশন বি লুনি, অপশন সি সবরমতী, অপশন ডি, উপরে কোনোটি নয়। সো আমাকে বলেছে উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ রাজস্থানের দিকে কথা বলা হচ্ছে। তো আমরা জানি সুবর্ণ হচ্ছে, অলরেডি আমরা ক্লাস করে নিয়েছি, আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন। সুবর্ণ হচ্ছে কোথায়, সেটা হচ্ছে উত্তর বাহিনী নদী, ক্লিয়ার। আর শরাবতী হচ্ছে আপনার, সেটা হচ্ছে পশ্চিম বাহিনী, শরাবতী হচ্ছে আপনার পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদীর তিনটা, একটা হচ্ছে নর্মদা, তাপ্তি, আর একটা হচ্ছে সবরমতী। আর উত্তর বাহিনী হচ্ছে আমাদের তিনটা মেইন, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এবং তার সঙ্গে সুবর্ণ রেখাও রয়েছে। সো নেক্সট রয়ে গেল আমাদের লুনি। লুনি হচ্ছে একটা অন্তর্বাহী নদী, এটাও ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অন্তর্বাহী নদী। কোনটাকে বলা হয় সেটা হচ্ছে লুনি, ওকে। সো বলা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত ভারতে একটি গুরুত্বপূর্ণ নদী, আনসার হচ্ছে কিন্তু লুনি, কারণ এটা রাজস্থানের মধ্যেই সীমাবদ্ধ এবং সেটা একটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। নেক্সট, পৃথিবীর কোন বৃহৎ নদী বিস্তৃত দ্বীপ ব্রহ্মপুত্র নদের অবস্থিত? অপশন এ মাজুলি, অপশন বি সুন্দরবন, অপশন সি মিনিকয়, অপশন ডি
উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে কিন্তু, যেহেতু নদী দ্বীপের কথা বলা হচ্ছে, কারেক্ট আনসার হচ্ছে কিন্তু আমাদের মাজুলি, যেটা হচ্ছে অসমে অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে। এটা হচ্ছে নদীর বদ্বীপ, বৃহত্তম বদ্বীপ হচ্ছে বৃহত্তম বদ্বীপ মাজুলি। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের বনভূমি রক্ষা করার উপায়? অপশন এ বন মহোৎসব, অপশন বি বৃক্ষ সৃজন, অপশন সি অধিক পশুচারণ বন্ধ করা, অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন এ, অর্থাৎ বন মহোৎসব। নেক্সট, ত্রিপুরা এবং বাংলাদেশে আন্তর্জাতিক সীমানা দিয়ে বয়ে যাওয়া নদীটি হলো অপশন এ গোমতী, অপশন বি ফেনী, অপশন সি মোহরী, অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশন বি, অর্থাৎ ফেনী, যেটা কি আপনার পরবর্তী সময় কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, ত্রিপুরা বুজ্জংনগর গুরুত্ব কেন্দ্রটি হলো একটি, অপশন এ বাণিজ্যিক প্রতিষ্ঠান, অপশন বি শিল্প প্রতিষ্ঠান, অপশন সি কৃষি কামার, অপশন ডি উপরে কোনোটি নয়। সো অ্যাকচুয়ালি এই কোশ্চেন আনসারটা আমি পাইনি, কারেক্ট আনসারটা কী হবে? সো আপনারা কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে আনসারটা বলে দেবেন নিচে। নেক্সট, টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলটি যে উপসাগরে তীরে অবস্থিত সেটি হচ্ছে অপশন এ হনশু, অপশন বি ইয়াকোহামা, অপশন সি টোকিও, অপশন ডি কোনোটি নয়। সো টোকিও ইয়াকোহামা শিল্প অঞ্চলটি কিন্তু টোকিও যে উপসাগর সেটাতে অবস্থিত। এবং মনে রাখবেন টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলটি কিন্তু বিখ্যাত কিসের জন্য? সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জন্য। কিসের জন্য সেটা? লৌহ ইস্পাত, সরি ভুল লিখে ফেললাম, লৌহ ইস্পাত, ইস্পাত শিল্পের জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে কি সে টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল। নেক্সট, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন হলদিয়াতে যে শিল্পটি প্রতিষ্ঠা করেছে সেটি হলো অপশন এ কীটনাশক ওষুধ কারখানা, অপশন বি সার কারখানা, অপশন সি রাসায়নিক কারখানা, অপশন ডি উপরে কোনোটি নয়। সো এখানে কারেক্ট আনসার হবে কিন্তু আমার অপশন বি, অর্থাৎ সার কারখানা। নেক্সট, আন্দামান বিখ্যাত, অপশন এ কাঠ চেরাই শিল্পে, অপশন বি কাঠ শিল্পে, অপশন সি কাঠ কর্তন শিল্পে, অপশন ডি উপরে কোনোটি নয়। সো আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু কাঠ চেরাই শিল্পে, কাঠ চেরাই শিল্পে। সো এই ছিল আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2017-এর কোশ্চেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।